আমার ওখানে একটা ছেলে আছে আরিজুল, ওকে আমি ফোন করলাম একটু আগে, ও এখন রান্না বান্না করে সবে উঠলো। জানলাম ওখানে দুটো মৌচাক দেখতো কেমন তাতে মধু জমেছে, তো বলছে খুব ভালো। তো আমি গত শনিবারে মধু কেটেছিলাম, আর আজকে হচ্ছে সোমবার, দেখলাম চাকে আবার পরিপূর্ণ, যা বললো ভালো, মধু ভালো উঠেছে। কেন উঠেছে? দক্ষিণে হাওয়াটা আছে আর গরমটা আছে। আর সুন্দরবনের মধু পেতে গেলে দক্ষিণে হাওয়া থাকতে হবে আর গরমটা থাকতে হবে, তবে ওই ফুলে নেকটারটা সিক্রেশন হয়, ফুলের যে মানে পুষ্প রসটা ওর ফুলের উপরে দিকে ওঠে, তখন মৌমাছি ওই রসটা নিতে ওদের সুবিধা হয়। আমি একটু আগে কথা বললাম, সুগারে তো একেবারে সুগারে কিচ্ছু হয় না মধু, এসব বনের মধু। এই দেখুন দাদা, এই যে বনের মধু, এটা সুগার ফুগার আউট করেন, আর সুগার হ্যাঁ। মিষ্টি তো ক্ষতিকর, তো মিশ্রি কোনোদিন মিষ্টি না, তাই যে মিশ্রি হোক, মিশ্রি কোনোদিন মিষ্টি না। এই যে মধুটা, এ তো আপনি বানাচ্ছি না, কিশমিশটা পুরো মিষ্টি কিন্তু মধু কিন্তু ক্ষতিকর নেই দাদা। মধু তো আর আমরা বানাচ্ছি না, আমরা যে চিনি অত দিয়ে আমরা না, আমরা মৌচাক থেকে মধুটা কালেকশন করছি শুধু, আর মৌমাছি সেই ফুলে যাচ্ছে গিয়ে মধু নিয়ে আসছে। আর ফুলের অরিজিনাল মধু, তাতে মানে সুগার তো আউট, ওটা সুগারের রোগী আর বেশি খাবে। কেন খাবে? সে পার ডে যে সুগারের ট্যাবলেট খাচ্ছে, অলরেডি তার হার্টে গিয়ে ধাক্কা খাচ্ছে, কিডনিতে তার প্রতিদিন তার প্রেশার খাচ্ছে। আর মধু একদম টোটাল শরীরটা এনার্জি একদম আনে আমাদের শরীরে, যে তাগুদ। যা টুকটাক আমি কিন্তু মধু খাইছি নাকি, বৈশাখ মাসে নেবো। দেখুন আমি সকালবেলা দাদা কিন্তু খাইছেন একটা, তো আমি মাঝে মাঝে দাদা বাবুদাও দেয়, বাবুদা আমি বাক্সর মধু, মিথ্যে কথা বলবো না। আমি যেটা বলছি শুনুন, এখন আপনাদের এই সকলের আশীর্বাদে আমি এই মুহূর্তে যে জায়গাটা আমাকে দিয়েছে ওরওয়ালা, বিক্রির যে মার্কেটটা দিয়েছে, তাতে প্রথম কথা আমি খুব হ্যাপি, বাংলা কথা হলো আমি খুব খুশি সুখী আছি। এটা সবার আশীর্বাদে ওরওয়ালা দিয়েছে আমাকে। তো একটা জিনিস কি, পিওর যে মধু এখন কিছু মৌমাছিওয়ালা দাদা অসাধ হয়ে গেছে। কিছু মৌমাছিওয়ালা, আমার কথা তাদের যদি বলি, অনেকে রাগ করে আমার উপরে। কেন করে? বলে ও তুই মধুটা হাতে করে বিক্রি করিস,